আসসালামু আলাইকুম। আমরা বালাচাও বিভিন্ন ধরনের শুটকির তৈরি করে থাকি। আজ তৈরি করব গরুর গোশতের বালাচাও। বালাচাও 15 দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে আপনি 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। আমি এখানে 250 গ্রাম গোশত নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে দিব। জিরা হাফ চামচ, হলুদ ছোটো চামচের 1 চামচ, মরিচ গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো দিবেন, ধনিয়া সামান্য পরিমাণ, আদা ও রসুন বাটা হাফ চামচ করে দিয়ে এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ভিতরে যায়। মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন চুলাতে একটি পাত্র বসিয়ে আমি মাংসগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, মাংস থেকে পানি ছাড়বে, সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি চুলাটা মৃদু আঁচে রেখেছি। এখন মাংস আমার পানি পুরোপুরি টেনে নিয়েছে। মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডার জারে মাংসগুলোকে দিয়ে আমি ব্লেন্ড করে নিব যেন মিহি হয়ে যায়। আসলে আমাদের খাবারের এখন সবারই ভিন্নতা চলে আসছে। আমরা চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আগে যেমন শুটকি দিয়ে বালাচাও তৈরি করা হতো, এখন গরুর গোশত দিয়েও বালাচাও তৈরি করা হয়। আমি এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। পেঁয়াজের কালার অনেকটা চলে আসছে। পেঁয়াজে বেশি বেরেস্তা করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। যতটা সম্ভব একটু হালকা রং করে আমি তুলে ফেলব। আমি পেঁয়াজগুলো এখন তুলে নিচ্ছি। চুলাটা আমি অফ করে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন রসুনগুলোকে ভেজে নেব। রসুন বাদামি কালার হতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। রসুনগুলোকে হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি অন্য একটি পাত্র বসিয়ে কিছু শুকনা মরিচ ঢেলে নিচ্ছি। মরিচে টালা হয়ে গিয়েছে। এই পাত্রে এখন আমি কিছু লবণ দিয়ে একটু ভেজে নিব। লবণে যাতে পানি না ছাড়ে সেই জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা অবশ্য দেওয়া হয় একটু স্পাইসি লাগার জন্য। একটু ঝাল ঝাল হলে যে কোনো ভর্তা খেতে খুব মজা লাগে। আমি কিছু সময় নিয়ে মরিচ ও লবণ ভেজে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষা তেল। মাংস যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এখন ঢেলে দিব। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন। এখনও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে হবে যেন তেল ও মশলাটা মাংসের ভিতরে যায়। আমি যে শুকনা মরিচে টেলে রেখেছিলাম তা হাত দিয়ে গুঁড়ো করে এখন এখানে ঢেলে দেব। এটা একটু আলাদা স্বাদ আনার জন্য দিয়েছি।
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার বালা চাও হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে দিব। এটা চাইলে আপনি এভাবেও খেতে পারেন, অথবা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা মরিচ, লেবুর রস, অথবা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আচার দিয়ে খেতে পারেন। যেভাবেই খান না কেন সেভাবেই মজা লাগবে, মুখে রুচিও আসবে। এটা 15 দিন আপনি এভাবেই নর্মাল জায়গায় রেখে খেতে পারবেন। ফ্রিজে আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।